বেতন না দিলে প্রধান শিক্ষকের এমপিও স্থগিত। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকাল শিক্ষক বা কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওটি আপনার সহকর্মীর সাথে শেয়ার করে দেন। ভাবুন তো, একজন শিক্ষক যিনি সারাদিন ক্লাসে খেটেছেন, ছাত্রদের গড়ে তুলেছেন, বাড়ি ফিরে পরিবারের জন্য রুটির জোগান নিয়ে চিন্তা করছেন, মাসের শেষে বেতন তুলতে গেলেন আর শুনলেন, দুঃখিত, আপনার টাকা আটকে গেছে। কি কেন? কোনো কারণ নেই, কেবল ক্ষমতার খেলায় বলি হয়েছেন তিনি। এমন ঘটনা কি কল্পনা করা যায়? অথচ বছরের পর বছর এভাবেই অসংখ্য শিক্ষক বঞ্চিত হয়েছেন। কিন্তু এবার শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। সরকার এমন এক নির্দেশনা দিয়েছে যা বদলে দিতে পারে পুরো খেলা। ২ আগস্ট মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের করা ভাষার চিঠি, শিক্ষকের বেতন আটকে রাখলে আর রক্ষা নেই। প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত হবে, প্রয়োজনে বাতিল। আর এখানেই শেষ নয়, কমিটির বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ যাদের হাতে শিক্ষকের ভাগ্য বন্দী ছিল, এবার তারাই আইনের ফাঁদে পড়বে। তাহলে প্রশ্ন আসে, প্রধান শিক্ষক যদি না থাকেন, সভাপতি যদি অনুপস্থিত হন, সহজ অজুহাত, তাই তো? কিন্তু এবার সেই দরজাও বন্ধ। নির্দেশনায় স্পষ্ট বলা, অধ্যক্ষ না থাকলে সহঅধ্যক্ষ, তারা না থাকলে জ্যেষ্ঠ শিক্ষক, সভাপতি না থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, এমনকি জেলা প্রশাসক পর্যন্ত স্বাক্ষর করতে পারবেন। অর্থাৎ বেতন বন্ধ রাখার কোনো অজুহাত আর চলবে না। আরেকটা চমকপ্রদ দিক আছে। এতদিন সাময়িক বরখাস্তের নামে অনেক শিক্ষককে খোরপোশ ভাতা থেকে বঞ্চিত করা হতো, কিন্তু নতুন নিয়মে স্পষ্ট বলা হয়েছে, বরখাস্ত হলেও বেতন বন্ধ নয়, খোরপোশ অবশ্যই দিতে হবে। আর এই বরখাস্ত ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতেই হবে, না হলে সিদ্ধান্তই বেআইনি। অবস্থাটা এমন যে শিক্ষকদের বেতন আটকে রাখা এখন সরাসরি কি অপরাধ হিসেবে গণ্য হবে। কোনো কারণ ছাড়া টাকা আটকে রাখা মানে বিধিবহির্ভূত কাজ, অনভিপ্রেত কাজ। আর এই অপরাধে প্রতিষ্ঠান প্রধান শুধু তার এমপিও হারাবেন না, বরং পুরো কমিটি আইনের মুখোমুখি হবে। এখন ভেবে দেখুন এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে সেই সব প্রতিষ্ঠানের জন্য যারা এতদিন স্বেচ্ছাচারিতা করে এসেছিল। শিক্ষকরা আর্থিকভাবে নিরাপদ হবেন, মাসের শেষে নিশ্চিন্তে টাকা হাতে পাবেন। কিন্তু যারা এতদিন তাদের কষ্টার্জিত অর্থ আটকে রেখেছিল, তারা এবার শাস্তির ঝুঁকিতে। তবুও প্রশ্ন থেকে যাচ্ছে, এটা কি বাস্তবে কার্যকর হবে? বাংলাদেশে আইন লেখা আর আইন কার্যকর হওয়া, এ দুটো সবসময় এক জিনিস নয়। কাগজে নির্দেশনা আছে, কিন্তু মাঠ পর্যায়ে কি হবে সেটাই এখন সবার কৌতূহলের জায়গা। তবে একটা জিনিস একেবারে পরিষ্কার, সরকারের বার্তাটা এবার বজ্রের মতো বাজছে। শিক্ষকদের বেতন কোনো অজুহাতে আটকে রাখা যাবে না, আর যদি কেউ তা করে তার পরিণতি হবে ভয়ঙ্কর। তাহলে কি এদেশের প্রতিটি শিক্ষক এবার সত্যিই তাদের প্রাপ্য টাকা হাতে পাবেন, নাকি আবারও কিছু মানুষ আইনের ফাঁকফোকর খুঁজে বের করবে? সময়ই বলবে সেই উত্তর। কিন্তু শিক্ষক সমাজের আশা, এই নির্দেশনাই হোক অন্যায়ের শেষ বিন্দু।